হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ এখান থেকে শুরু করে দিলাম বন্ধুরা। তো এটা হলো রবিবারের ব্লগ। তো যেদিন তোমাদের দাদাভাই গেছে সেদিনের একটু লেট হয়ে যাচ্ছে ব্লগটা যেতে। দেখো উল্টাপাল্টা বকছি আমি কীরকম। তো মেয়ে সবজি কেটে দিচ্ছে আর এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো ভালোই হয়েছে, কেউ যদি একটু এগিয়ে দেয় ফটাফট রান্নাটা হয়ে যায় বলো। তো এই যে দেখো আমার বাহন এখানে আরামসে মোবাইল দেখছে আর কি। তো এখনকার বাচ্চা কাচ্চারা এরকমই, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। তো তোমরা অনেকেই বলবে দাও কেন, ওকে সব সময় দেয় না, হঠাৎ কখনো যখন দেখে যে না খুব কাজের প্রেশার আছে, তো ওকে থামাতে হবে, খুব অত্যাচার করছে, তখনই দেওয়া হয় আর কি। তারপর দেখো এই যে রান্নাগুলো আমি করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি স্নানে চলে যাব তখনই। তো রান্নাগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কি রান্না করেছি না করেছি আর বললাম না, দেখে তোমরা যতটুকু বোঝার বুঝে নিও। তারপর দেখো এই যে সন্ধেবেলা জানো তো প্রচণ্ড বেগে ঝড় চালিয়েছে। যদি আমি আওয়াজটা শোনাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু শোনাইনি কেন বলো তো, এতটাই আওয়াজ হচ্ছে না, শ শ শ শ আওয়াজ, তার জন্য আর আওয়াজটাকে আমি মিউট করে দিয়েছি। তারপর দেখো এই যে ঝড়টা উঠাচ্ছিলাম আর কি, জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো ঝড়টা। এবার ঝড়ের পরে দেখো এই যে ঝড়টা থেমে গেছে ততক্ষণে। এবারে দেখো এদের ঝড় শুরু হয়ে গেছে, এক ঝড় থেমেছে আর এক ঝড় শুরু হয়ে গেছে। দাদন আর নাতিন মানে পুষিয়ে একটু খেলাধুলা করে নিচ্ছে, একটু পরেই তো তোমাদের দাদাভাই চলে যাবে। তো খুব খেলছিল আর কি, ওই এক চশমা নিয়ে কি করে খেলছিল। আর ওর দাদনের দেখো ফ্যান চলছে, তাও এত গরম লাগছে আর কি, এভাবে হাওয়া খাচ্ছিল। তো এখন দেখো রাতের বেলা চলে এলাম, রাতের বেলা মাংসটা একটু গরম করে নিচ্ছি, ভাত আর তোমাদের দাদা ভাইয়ের রুটিটা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেব। তো জামাইকেও বলেছিলাম, জামাই তো শ্বশুরকে ছাড়তে গিয়েছিল মানে তোমাদের দাদা ভাইকে স্টেশনে। তো ওকে বলে দিয়েছিলাম তুমি এসে এখান থেকে খাওয়া দাওয়া করে একসঙ্গে খেয়ে বেরিয়ে যেও, তোমার বাবাকে স্টেশনে ছেড়ে তুমি বাড়ি চলে যেও। তো সেই মতো ও এসেছিলো। তারপর দেখো এই যে এখানে পাহাড় বানিয়েছে, পাহাড় বানিয়ে জয় জয় শিব শম্ভু হয়েছে। ওই দেখো বলছিল কিন্তু জয় জয় শিব শম্ভু। তো সেটা আর তোমাদেরকে শোনাতে পারলাম না, আমার জামাই মোবাইল দেখছিল বলে। তারপর দেখো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই বলছে হয়েছে তোমার, হয়েছে আমি আসি। তো আমি বললাম দাঁড়াও না গো, একটু ভাতটা খেয়ে নিই, তাহলে আগে বললেই পারতে, আমি এখন খেতে বসতাম না। তখন কিন্তু 11:30 বেজে গেছে। তারপরে ওই যে খেয়ে মানে বসে ফটাফট খেয়ে নিলাম, আর তোমাদেরকে কিন্তু দেখালাম আমি কেমন করে বসেছি খেতে। তারপর দেখো এই যে চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে লোকটার জন্য, কোনো কিছুর জন্যই না, ওর একটু খাওয়া দাওয়াগুলো অন্যরকম, তো জানি না কিভাবে খাবে কি করবে। তো ফোন করেছিল কিভাবে খাচ্ছে না খাচ্ছে, আমি তো একটু দেরি করেই দিচ্ছি ব্লগটা, তো পরের ভিডিওতে আমি জানাবো কিভাবে খাচ্ছে না খাচ্ছে তোমাদের দাদা ভাই। তো ও তো একটু ডিফারেন্ট খায়, ডিফারেন্টভাবে চলে, তোমরা জানোই। খুব কষ্টই হচ্ছে ওর, একটুখানি বলেই দিলাম। তারপর দেখো এবার তো চলে যাচ্ছে। তো মেয়েকে বললাম যা চাবিটা নিয়ে যা, একবারে গেটটা তালা মেরে আসবি। দেখো আমার বাহন কিন্তু অনেক খুশি করে এগিয়ে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে টাটা করবে বাই করবে বলে। এবারে কিন্তু আসল খেলটা শুরু হয়ে যাবে জানো, যেই স্কুটিটাতে উঠেছে ওর দাদন, ব্যাস ওর কান্না কে দেখে, কিছুতেই আটকানো যাচ্ছে না। দেখো ওই দেখো সেই কান্না করছে, ওর পাপাকে বলছে ও পাপা গো তুমি কেন আমার দাদনকে নিয়ে গেলে গো, আমার দাদনকে নিয়ে আসো গো, যেহেতু ওর পাপা ছাড়তে গেছে। তো খুব কাঁদছিল, খুব কষ্ট লাগছিল ওর জন্য, অনেক ভুলিয়ে ভালিয়ে ঠিক করেছি। তারপরে তোমাদের দাদাভাইও বারবার করে ফোন করেছে, ওকে এখনও কাঁদছে এখনও কাঁদছে, ওকে একটু শান্ত করো শান্ত করো। তো ফোন করেছিল কথা বলার জন্য, বললো না আমি কথা বলবো না। তারপর দেখো এই যে পরের দিন সকালবেলা এই যে একটুখানি সুজি আর লুচি করে নিলাম মেয়েকে আর মেয়ের জন্য নাতির জন্য, আমিও একটা খেয়েছি। তারপর দেখো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার কি রান্না করব, আমার তো এখন আর সবজি কাটতে ইচ্ছা করছে না। তোমরা তো জানোই আমি সবজি কাটতে কাটতে একদম বিরক্ত, বিরক্ত হয়ে গেছি আমি। তো দুটো দিন আমি সবজি কাটার থেকে শান্তি পাচ্ছি আর কি, এইটুকুই শান্তি, আর বাদ বাকি কিন্তু কোনোই শান্তি নেই। তো সবজি কাটবো না, দিনে রাত্রে এত সবজি কাটি না, আর ভালো লাগছে না কাটতে। তো মেয়ে বললো মা হালকা পাতলা ডিমের ঝোল আর একটু আলু ভাজা করে নাও। তো এই যে হালকা পাতলা করে একটু ডিমের ঝোল একটু আলু ভাজা করেছি, এটা কিন্তু সোমবার সকালবেলার। তারপর দেখো আমার বাহন বলছিল কি ও দিদন দিদন আমার দাদন কত কষ্ট করে গাড়িটা মুছে গেল। তো দেখো গাড়িটা কত নোংরা হয়ে গেছে, আমি মুছে দিই, দেখো গাড়িটা মুছছিল আর কি। তো এটাই আর কি।
তো বারবারই বলছি বন্ধুরা, তোমাদের দাদাভাই গেছে, মনটা খারাপ লাগছে, কিন্তু সবজি আমার কাটতে হচ্ছে না, এটা ভেবে একটু একটু আনন্দ লাগছে। এত সবজি কাটি, তোমরা তো দেখোই, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাই না, কোনো দিন এক আধটু দেখাই আর কি। তো ওই যে বাইরে না কীর্তন নিয়ে আসছে, তো একটু করতাল বাজছে, জানি না কিছু হবে নাকি, আর হলে হবে, কিছু করার নেই। তারপর দেখো এই যে আমার মেয়েকে বললাম কি, বাবা আলমারিটা কবে থেকে গোছানো হয় না, একটু গুছিয়ে দে না। তো মেয়ে এই যে দেখো আলমারিটা গুছাচ্ছে। আমাদের স্নান সবই হয়ে গেছে, বসে আছি, আলমারিটা গুছানোর পর তারপর খাওয়া দাওয়া করব। আর আমার বাহন যেন কোনটার কি, মানে একটা ফটো দেখলে, কিছু দেখলে না বলে দিতে পারে এটা। ও কি করে জানে এটা ভারত মাতার, ও নিয়ে বলছে জয় ভারত মাতা, জয় হিন্দ, এরকম করে বলছে জানো। মানে ওর যে এত ব্রেনি, আজকালকার বাচ্চা প্রত্যেকেরই এত ব্রেনি, মনে হয় ওরা কম্পিউটার, জানো তো, এত সুন্দর ওরা কথা বলে, সবটাই জানে। তারপর দেখো এই যে রাতের বেলা চলে এলাম, যেহেতু পাতলা ডিমের ঝোল আলু ভাজা করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, অল্প করেই করেছিলাম আমি। তারপর এখন মেয়ে বলছে, মা তোমার হাতের কবে থেকে পাতলা খিচুড়ি খাই না, মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ি করবে। তা বললাম ঠিক আছে করে দিব, করতে তো হবেই কিছু একটা, তাহলে করে দিই। তারপর দেখো এই যে রাতের বেলা, এটা কিন্তু সোমবার রাত্রেবেলা এই যে পাতলা করে একটু খিচুড়ি আর বেগুন ভাজি করেছি। বলেছিলাম বাবা ডিম অমলেট করে দিব, বলে মা আগের দিনের চিকেন ছিল, ওটাও দুপুরে খেয়েছি, আবার ডিমও খেয়েছি, তো এখন আর আমি খাবো না গো, ডিম খাবো না, তুমি খেলে খাও। তো আমি বললাম না, তুই খাবি না যখন, আমিও আর খাবো না। তারপরে আর করিনি, তো ওই পাতলা খিচুড়ি আর বেগুন ভাজাটাই করেছি আর কি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটাই খারাপ লাগছে, লোকটাকে এত কষ্ট করে এত কিছু করে আমি খাবার বানিয়ে দিই, অনেক সময় আমার বিরক্ত হয়, কিন্তু কি করব, যেহেতু ও এইভাবে সুস্থ থাকে করে দিই বিরক্ত হলেও। কিন্তু বলো তো কি, এই যে ওর এখন না খুব কষ্ট হচ্ছে গো ওখানে খেতে, জানি না এসে আবার অসুস্থ হয়ে পড়বে কি না। ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান এই কটা দিন ওকে মঙ্গল মতো কাটিয়ে দাও। অ্যাকচুয়ালি তো ও কোথাও যায় না জানো, ওর খাবার এরকমের জন্য না ও কোথাও যায় না। এখন এটা তো না গেলে নয়, যেতেই হবে, কিছু করার নেই, যেহেতু পেট আছে, চাকরি করতেই হবে, তো যেতেই হবে, সেই মতোই গিয়েছে। তো কিন্তু আজকে সোমবার, আজকে সকালেও ফোন করে আমাকে বলেছিল যে আমার খুব কষ্ট হচ্ছে গো খাওয়া দাওয়ার। তো কি আর করা যাবে, কিছু করার নেই, কষ্টটাকেই এখন কষ্ট মনে করলে হবে না, থাকতে হবে। তো আছে আর কি, সেই মতোই বলছে আমার ভালো লাগছে না, আমি এসে অসুস্থ হয়ে পড়ব। তো এই কথাগুলো শুনেও খারাপ লাগছে আর কি, কি আর করা যাবে, কিন্তু আমার তো কিছুই করার নেই, কারোই কিছু করার নেই এটার জন্য বলো। তারপর দেখো ওই যে সবজি সেটা খিচুড়িটা হয়ে গেলে পরে আমরা মা মেয়েতে দুজনে খেয়ে তারপর শুয়ে পড়বো আর কি। খিচুড়িটা এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর বেগুনটা ভেজে নেব আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো। জানি না আজকের ভিডিওটা কীরকম হয়েছে, অত ভালো হয়নি হয়তো। আর ভয়েস ওভারটা জানো তো কাল রাতে দেব, রবিবার রাতে দেব ভেবেছিলাম, তো রাতে না এতটাই টায়ার্ড লাগছিল, সবার ভিডিও দেখতে দেখতে না কখন যেন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম।